নরম নান রুটি পছন্দ করি না এমন কেউ নেই। আজকে আমি কম্বল নান রুটি তৈরি করব সরাসরি আগুনে দিয়ে। সেকেন্ডের মধ্যে চোখের পলকেই তৈরি হয়ে যাবে এমন মোটা মোটা কম্বল তুলতুলে নরম নান রুটি। এই নাস্তা খাওয়ার জন্য হোটেলে যেতে হবে না কষ্ট করে। তুলার মতো কম্বলে নান রুটি তুলতুলে নরমই হবে। এর জন্য লাগবে আমার 2 কাপ পরিমাণ আটা, নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার চিনি, লবণ আর তেলটা আটার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। কুসুম গরম পানি দিয়ে এবার আমি একটা ডো তৈরি করে নেব। ইস্ট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যে ইস্ট দিয়ে নান রুটি, পাউরুটি, বনরুটি এগুলো তৈরি করা হয়, তো সেই ইস্টটাই আমি ব্যবহার করেছি। ডো তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটু গরম জায়গায় রেখে দিবেন। ধরেন রান্না করে একটা সাইডে রেখে দিলে ফুলে এমন ডাবল হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর এটাকে আমি বাতাসটা বের করে দিয়েছি চাপ দিয়ে। তারপর লেচি কেটে রুটি বেলে নিব। নান রুটিটা একটু বড় হবে, যেহেতু মোটা সাইজের নান রুটি হবে সেক্ষেত্রে আটার লেচিটা একটু বেশি নিতে হবে। তারপর একটু শুকনা আটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিলাম। 1/2 ইঞ্চি পুর করে আমি রুটিটা বেলে নিয়েছি। অত মোটাও না অত পাতলাও না, দেখে নিশ্চয়ই বুঝে যাচ্ছেন রুটির পুরুত্বটা কেমন হয়েছে। এবার জ্বলন্ত গ্যাসের চুলার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। চুলার হিটটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখানে আমি একটা সিলভারের যে পাত্রগুলো হয় কড়াইয়ের মতো পাতলা, সেই পাত্রটি উপর করে বসিয়ে দিলাম। নিচের দিকে এটার মুখটা থাকবে, উপরের দিকে থাকবে পাত্রর পেছন সাইডটা। আঙ্গুল দিয়ে ধরা যায় না, এখন ঠিক এমন গরম হয়েছে। এই পর্যায়ে থাকবে চুলার হিট মিডিয়াম হিটে। এবার আমি এই কড়াইয়ের পেছন সাইডে দিয়ে দিচ্ছি একটা রুটি। রুটিটা সমান করে দিলাম। চুলার হিট কিন্তু অত বেশি বাড়ানো যাবে না, অল্প হিটে এই পাত্রের মধ্যে তাপটা লাগবে আর আস্তে আস্তে করে ফুলতে থাকবে। রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি একটা চিপা কাঠি দিয়ে পাত্রটিকে ধরে এভাবে করে উপর করে দিলাম। চুলার হিট এই পর্যায়ে বাড়িয়ে দিলাম। নিচ থেকে রুটিটা অনেক বেশি ফুলবে এবং কালার আসবে নান রুটির। চতুর্পাড়ে ঘুরিয়ে ঘুরিয়ে নান রুটির কালারটা নিয়ে আসলাম। আর অনেক বেশি ফুলকো হয়েছে, কিন্তু দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এখন এই চিপা কাঠিটা দিয়ে আমি আস্তে আস্তে করে রুটিটাকে উঠিয়ে নিব। একে একে 3টা বড় বড় কম্বল সাইজের নান রুটি আমি বানিয়ে ফেলেছি। একদমই তুলতুলে নরম কিন্তু হয় এই রুটিটা। স্টেনের দাগ পড়েছে উপরের সাইডে, যে দেখতে পাচ্ছেন একটু কালো কালো। স্টেনটা যেহেতু স্টিলের, স্টেনের গায়ের মধ্যে লাগলে একটু দাগ পড়বে রুটির মধ্যে। আর কতটা তুলতুলে নরম হয়েছে এটা কিন্তু দেখলেই বোঝা যায়। ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে। আর রুটিটা একটু বড় সাইজের, একটু মোটা রাখলে কম্বলের মতো ভারী নান রুটিটা তৈরি করতে পারবেন। চাইলে উপর থেকে আপনারা বাটারও ব্রাশ করে দিতে পারেন, তাহলে হয়ে যাবে বাটার নান রুটি। তো কেমন লাগলো আমার আজকের এই মজার নান রুটি রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি কথা দিলাম যদি এই প্রসেসে বানান তাহলে কিন্তু হোটেল থেকে আর কিনে এই নান রুটি খেতে হবে না। সবচেয়ে বেশি মজার উপায়ে নিজেই বানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।